হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব SOF অলিম্পিড 2024 ক্লাস 4th সায়েন্স ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে প্লান্টস। ওকে, ইম্পর্টেন্ট 15 কোয়েশ্চেন, যেটা 100% কমন আসার চান্সেস রয়েছে। ওকে, তো 15টা কোয়েশ্চেন তোমাদের জন্য বেছে বের করেছি যারা অলিম্পিড পরীক্ষা দেবে 2024 সেশনের। ওকে, তাদের জন্য। আর চ্যাপ্টারটা হচ্ছে সায়েন্সের ফার্স্ট টপিক, যেটা হচ্ছে প্লান্টস। ওকে, আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত অলিম্পিডের সায়েন্স প্লাস ম্যাথ এর কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবে। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করার চেষ্টা করব। আজকে থেকে আমরা ফার্স্ট শুরু করেছি ক্লাস 4 এর। ওকে, পরবর্তীতে নেক্সট ক্লাসেরও করব আমরা। ক্লিয়ার সবাই? তো দেখো, 15টা কোয়েশ্চেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সিলেক্ট করে বেছে নিয়েছি এবং সেগুলোকে আমরা বুঝবো, ডেসক্রাইব করে আনসারগুলোকে কারেক্ট করব। ওকে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে আমাদের। ক্লোরোফিল ইজ এ ড্যাশ কালার্ড পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য লিভস অফ প্লান্ট। তো প্লান্টের লিভস কি কালারে থাকে? গ্রিন কালারের। তো ওটাতে ক্লোরোফিলও কি থাকবে? গ্রিন কালারই হবে। ঠিক আছে, তো chlorophyll is a green colored pigment present in the leaves of plants. Okay, next question number 2. Which one among the following is known as the factory of the plant? Food factory of the plant. তো প্লান্ট যেরকম আমাদের বাড়িতে কি করে কিচেনে রান্না হয়, ঠিক আছে, তো প্লান্টস এর রান্নাটা কোথায় হয়? ফুড ফ্যাক্টরিটা, সেটা হচ্ছে লিভস। ওকে, তো আনসারটা হয়ে যাবে আমাদের কি? লিভস। ক্লিয়ার সবাই? তারপর দেখব থার্ড নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে। ড্যাশ আর টিনি পোর্স প্রেজেন্ট অন দ্য সারফেস অফ এ লিফ। গাছের পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট কি থাকে? ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোকে আমরা বলি কি? স্টোমাটা। ঠিক আছে, টেনি পোর্স গুলোকে বলা হয় স্টোমাটা। ক্লিয়ার সবাই? তারপর দেখব নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। এক্সট্রা ফুড প্রিপেয়ার্ড বাই দ্য প্লান্টস ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ। গাছ কি করে? সে তার বডির জন্য এক্সট্রা ফুড স্টোরড করে রাখে। তো এটা কি ফর্মে স্টোরড করে রাখে তার বডিতে, সেটাই আমাদের বের করতে হবে। আনসার হবে স্টার্চ। ওকে, তারপর দেখব ফিফথ নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে। আই এম এ স্টিম অ্যান্ড সুইট ইন টেস্ট। তো বলছে আমি একটা স্টিম হচ্ছে কি? গাছের ডাল বোঝাচ্ছে। ওকে, এবং বলেছে এটা টেস্টে কি? সুইট। ওকে, মিষ্টি খেতে হয়। তো হু আই এম, আমি তাহলে কে? এখানে কি কি অপশন রয়েছে দেখো। সুগার ক্যান, রেডিশ, ক্যারট, আর হচ্ছে পটেটো, সুইট পটেটো। তো খেতে মিষ্টি হবে সুগার ক্যান এবং সুইট পটেটো, বাট এটা একটা স্টিম বলেছে, তো স্টিম তো হবে সুগার ক্যান, ঠিক না? সুগার ক্যান অ্যাজ লাইক এ স্টিমটাই আমরা খেয়ে নেই। ওকে, তো আনসার হয়ে যাবে সুগার ক্যান। তারপর দেখব 6 নাম্বার কোয়েশ্চেনটা। প্লান্টস প্রিপেয়ার দেয়ার ফুড ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট হুইচ ইজ ট্র্যাপটেড বাই, ওকে, ক্লোরোফিল। ঠিক আছে, তো প্লান্টস তাদের ফুড ক্রিয়েট করার জন্য সানলাইট তো লাগবেই, সাথে কি লাগবে? ক্লোরোফিল লাগবে। ক্লিয়ার সবাই? তারপর দেখব নেক্সট কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে। 7 নাম্বার কোয়েশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট দ্য লিভস। গাছের পাতার সম্পর্কে এখানে কোন টপিকটা ভুল বলেছে। লিভস হেল্প এ প্লান্ট টু ব্রেথ থ্রু দ্য হোলস অফ দেয়ার সারফেস। তো এটা তো ঠিকই হবে। গাছের পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলি দিয়ে কি করে? তাকে ব্রেথ করতে, শ্বাস নিতে সাহায্য করে। নেক্সট বলেছে লিভস মেক ফুড ফর দ্য প্লান্ট। গাছের পাতা তো গাছের পাতাকে কি বলা হয়? ফুড ফ্যাক্টরি বলা হয়। তো অবশ্যই কি করবে? সেটা খাবার তো তৈরি করবেই, এটাও রাইট হবে। তারপর কি বলেছে দেখো। সাম লিভস হ্যাভ মেডিসিনাল ভ্যালু। ওকে, মেডিকিনাল ভ্যালু। তো কিছু কিছু গাছের পাতা দিয়ে আমরা কি করি? অনেক মেডিসিন তৈরি করি। তো এটাও ঠিক হবে। তো ভুল হবে কোনটা? লিভস কান্ট বি ইটেন অ্যাজ ফুড। গাছের পাতা আমরা খেতে পারি না। তো গাছের পাতা এজ লাইকে আমরা অনেকগুলো শাক খেয়ে থাকি, শাক খেয়ে থাকি। তো শাকগুলো তো খাওয়া যায়। তো এখানে বলছে কি লিভস
ক্যান নট বি ইটেন অ্যাজ ফুড। তো এটা হয়ে যাবে ক্রস, এটা ভুল বলেছে আমাদের। তো এখানে ভুল যেটা বলেছে বের করার জন্য, তো আনসারটা হয়ে যাবে সি নাম্বারটা। ক্লিয়ার সবাই? এটাই আমাদের এখানে ভুল। নেক্সট 8 নাম্বারটা বলেছে ড্যাশ প্রেজেন্টস দ্য ফিডিং রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট লিভিং থিংস। তো আনসার হয়ে যাবে ফুড চেইন। ফুড চেইন কি? ফুড চেইন হচ্ছে একটার সাথে একটা কিভাবে খাওয়ার রিলেটেড থাকে সেটাকে বোঝায় ফুড চেইনে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। পরবর্তী কোয়েশ্চেনটা বলেছে প্লান্টস আর দ্য ড্যাশ সোর্স অফ ফুড ফর অল এনিমেলস। তো প্লান্টস এনিমেলের কোন ধরনের খাবার? এটা সেকেন্ডারি, টার্সিয়ারি, প্রাইমারি নাকি অল্টারনেটিভ? অল্টারনেটিভ মানে এটা না খেলেও হবে। তো দেখো ম্যাক্সিমাম অফ অ্যানিমেলস কি করে? তারা ইট করে প্লান্টস। তো এটা হয়ে যাবে প্রাইমারি। কি হয়ে যাবে? এটা প্রাইমারি, এটা লাগবেই আমাদের। ঠিক আছে, তো প্রাইমারি মানে ফার্স্ট স্টেজে থাকে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে টার্সিয়ারি। তো যতগুলো অ্যানিমেলস রয়েছে তারা কি করবে? প্লান্টস ই খাবে। ম্যাক্সিমাম অফ অ্যানিমেল দে ইট প্লান্টস, সো আমরা বলতে পারবো প্রাইমারি হবে আনসারটা। তারপর দেখব 10 নাম্বার কোয়েশ্চেনটা, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্ট কেমিক্যাল রিয়াকশন ফর রেসপিরেশন ইন প্লান্টস। তো রেসপিরেশন হওয়ার ক্ষেত্রে প্লান্টসের কোন রিয়াকশনটা রাইট হবে? তো এখানে বি নাম্বার রিয়াকশনটা দেখে নাও, সুগার প্লাস অক্সিজেন। তারপর কেমিক্যাল রিয়াকশনে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার প্লাস এনার্জি। তো এটাই হয়ে যাবে আমাদের রাইট রিয়াকশন ফর রেসপিরেশন অফ প্লান্টস। ওকে, তারপর দেখব 11 নাম্বার কোয়েশ্চেন, রাবার প্লান্টস গ্রোজ। তো রাবার গাছ বেশিরভাগ কোন জায়গাতে বড় হয়, তাড়াতাড়ি গ্রো করে? সেটা হচ্ছে ইন দ্য এরিয়া উইথ হেভি রেইনফল। যেখানে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় সেই সব জায়গাতেই কি হয়? রাবার গাছ দ্রুত গ্রো করে। তো ত্রিপুরা একটা হেভি রেইনফল স্টেট। তো এখানে দেখো রাবার গাছ কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে এবং রাবার খুব বেশি পরিমাণে ত্রিপুরাতে উৎপাদিত হয়। তারপর দেখবো আমরা 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, ইন ডেজার্ট প্লান্ট এজ লাইক রাজস্থান। ওকে, এখানে প্লান্টস এর কি হয়ে যায়? লিভস আর মডিফাইড ইনটু স্পাইন্স টু প্রিভেন্ট দ্য লস অফ ড্যাশ। তো কি লস থেকে বাঁচানোর জন্য গাছের পাতাগুলো কাটায় পরিণত হয়েছে? স্পাইন্স অর থ্রোনস, কাটা বোঝায়। তো এটা কাটায় পরিণত হয়েছে কোন লসটাকে বাঁচানোর জন্য? ফুড, ওয়াটার, কালার, অক্সিজেন, নান অফ দস। তো আনসার হয়ে যাবে কি ওয়াটার। কারণ হচ্ছে কি ডেজার্ট এরিয়াতে ওয়াটারের কি থাকে? ক্রাইসিস থাকে। তো সেই ক্রাইসিসটাতে এড়িয়ে যাওয়ার জন্য লিভসগুলো স্পাইন্স এ প্রিভেন্ট করে যাতে করে লিভস থেকে ওয়াটার বেরিয়ে না যেতে পারে। ওকে, তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, টি অ্যান্ড কফি গ্রোন ইন। তো টি অ্যান্ড কফি কোনখানে গ্রো করবে, কোন ক্লাইমেটে গ্রো করবে? সেটা হবে হট অ্যান্ড উইট ক্লাইমেট। হট মানে সেখানে গরম থাকতে হবে, ওয়েট মানে স্যাঁতসেঁতে ভাব থাকবে ক্লাইমেটে। এই ধরনের আবহাওয়াতে দ্রুত পরিমাণে টি অ্যান্ড কফি গ্রো করবে। 14 নাম্বার বলেছে কি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেট করা আমরা কখন করি? 5th জুন। ওকে, আনসার হয়ে যাবে 5th জুন। তারপর দেখব 15 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে, প্লান্টস গেট মোস্ট অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম। তো গাছ বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড সে কোথায় থেকে সংগ্রহ করবে? ইয়ার থেকে। ঠিক আছে, ইয়ারের মধ্যেই সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড থাকবে। তো আশা করি তোমরা সবাই সবগুলো কোয়েশ্চেন বুঝতে পেরেছো। 15টা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে নিয়েছি যাতে করে তোমরা এক্সামে আনসারগুলো করতে পারো। তো দেখবে এক্সামে এই কোয়েশ্চেনগুলোর মধ্যেই তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে, 100% শিওর রয়েছে। তারপর নেক্সট চ্যাপ্টারের জন্য ওয়েট করবে। আর যদি তুমি ক্লাস
4, 5, 6, 7, 1, 2, 3 যে কোনো ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, অলিম্পিয়াড এক্সাম দেবে এবং সায়েন্স এবং ম্যাথ টপিকের উপর তুমি দেবে, কারণ অনেকগুলো টপিকের উপরই দেওয়া যায়, সাবজেক্টের উপর বেস করে দেওয়া যায়। তো আমার এই চ্যানেলে জাস্ট ম্যাথ এবং সায়েন্সের উপরেই আমরা আলোচনা করব। যদি তুমি এই দুটো থেকে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করেছো বা দুটো সাবজেক্টই সিলেক্ট করেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ইন ফিউচার তোমার কাজে লাগবে। অথবা যে স্টুডেন্ট এবার সে ফিল আপ করেনি, হ্যাঁ, অলিম্পিয়াড এক্সামের জন্য, সে পরবর্তী সময় করার জন্য এখন থেকে প্রিপেয়ার্ড হতে পারো। ওকে, তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে সায়েন্সের। তাছাড়া ম্যাথেরও আমরা চ্যাপ্টারগুলো অতি দ্রুত করব তোমাদের সামনে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে পাশে থেকো, যাতে করে লেটেস্ট আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। দেখা হবে নতুন চ্যাপ্টার নিয়ে। ওকে।